রাষ্ট্রপতির চলে যেতে হবে সেটা অবধারিত বিষয় ছিল 5ই আগস্টের পর থেকেই। প্রশ্নটা ছিল আসলে কখন যাবে, কিভাবে যাবে। এখন উনি অসুস্থতার কারণ দেখিয়েছেন, এটা হয়, দেখাতে হয়, কিন্তু উনি যাবেন, তাই দেখিয়েছেন। আর 5ই আগস্টের পরে কেন গেলেন না বা 12ই ফেব্রুয়ারির পরে কেন গেলেন না, এটার একটা কিছু কৌশলগত বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে যে ধরেন 5ই আগস্টের পরে আমাদের দেশে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, তাদের কিন্তু সুসংহত হওয়ার একটা বিষয় ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার বসেছে এবং রাষ্ট্র তখন এক ধরনের, আমি বলবো, নিয়ন্ত্রণের বাইরে। আপনার খেয়াল আছে কিনা 5 আগস্টের পর এখানে রাত জেগে পাহারা দেওয়া হয়েছে, এইদিকে বিশৃঙ্খল, ওইদিকে বিশৃঙ্খল আচরণ, পুলিশ বাহিনীর উপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ নাই। আপনি যেটা বলতে হয়তো ভুলে গিয়েছিলেন, অনেক পুলিশ অফিসারও পালিয়ে গিয়েছে 5ই আগস্টের পরে। সো রাষ্ট্রকে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পরেই কিন্তু আসলে প্রশ্নটা আসে যে এই রাষ্ট্রপতিকে আপনি কিভাবে আসলে, আমি বলবো, বিতাড়িত করবেন, বিদায় করবেন ক্ষমতা থেকে, কারণ উনি একমাত্র ফ্যাসিস্টদের প্রতিনিধি ছিল।